করছি রহমতে দো আলম ফখরে বনি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজা আথারে এই মহেশখালী থেকে আমাদের সালামি গুম্বাদে হাজরা শরীফে সোনার মদিনা তৈয়বায় পৌঁছায় দিক আমিন। আপনারা কি রাগ করেছেন? কিছুক্ষণ সময় দিবেন, ইনশাআল্লাহ আপনাদের এই ধৈর্য যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা চালিয়ে যাব। তবে ধারাবাহিকভাবে একটু শোনার জন্য চেষ্টা করবেন, কারণ বাবারা এগুলা যেমন তেমন মাহফিল নয়। আজকাল মাহফিল তো অনেকে রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছেন, অনেকে তো রাজনৈতিক ময়দান বানিয়ে ফেলেছেন। তবে চিন্তা রাখতে হবে এই ধরনের মজলিস এটা এমন একটা মজলিস যেটা মসজিদে নববী শরীফের মধ্যে ছিল। মসজিদে নববী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে বসতেন আর রাসূলুল্লাহর নূরানি জবান দিয়ে খুতবা দিতেন এবং সাহাবায়ে কেরাম শুনেছেন। সবচেয়ে দামি বিশ্ববিদ্যালয়, সেখান থেকে সিদ্দিক আকবর উঠেছেন, এখান থেকে ফারুক আজম উঠেছেন। আর আপনারা আজকে আশিক রাসূল ওয়ারিসে আম্বিয়া উলামায়ে কেরামদের মাধ্যমে যেই সিস্টেম জারি রেখেছেন, এই মাহফিলগুলি আল্লাহ রাসূলের কাছে কবুল, আউলিয়া ইকরামের কাছে বড় পছন্দের মজলিস এই মাহফিল, ঠিক কিনা বলেন? এমন কোন মানুষ এই বিষয়ের মধ্যে দ্বিমত পোষণ করবেন না। পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ, ধনী গরিব, উঁচু নিচু, সকলের কাছে আর কেউ আসুক না আসুক, অন্যান্য ফেরেশতা আসুক না আসুক, একজন আসেন, ওনার নাম মালাকুল মাউত, ঠিক কিনা? এটা আপনাকে মানতেই হবে। আমার বাবারা, আমার প্রিয় ভাইরা, ও আমার এলাকার মা বোন, আজকে মহেশখালীর মধ্যে আপনাদেরকে এমন একটা মেসেজ দিব। আমার বাবারা, এই যে মওত নামক একটা বস্তু নিয়ে মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার কাছে আসবেন। আমার বাবার কাছে, দাদার কাছে আসছেন, এভাবে পূর্বপুরুষ জেনারেশন টু জেনারেশন এভাবে সকলের কাছে আসছেন, আসবেন। মালাকুল মওত, এই মওত কেউ চিনত না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আজরাইল তোমাকে একটা ডিউটি দিচ্ছি, এটা মানব জাতির রূহটা কবজ করবা। ওগো আল্লাহ, মওত কি আমি একটু দেখতে চাই। বলেন সকল ফেরেশতারা দাঁড়াও, সমানভাবে সারিবদ্ধ হয়ে তোমরা দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ মওত তোমাদেরকে দেখাবো। এই মওত হাজার হাজার পর্দার মধ্যে আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলো উঠালেন। এমন এক ভয়ানক চিত্র, এমন এক ভয়ানক দৃশ্য মালাকুল মওত সহ সকল ফেরেশতারা দেখলেন। আমার বাবারা, এই ভয়ঙ্কর মৃত্যু নামক বস্তু দেখার সাথে সাথে 70,000 বছর ফেরেশতারা বেহুশ হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবার এই কঠিন বিষয় মৃত্যু, সেই জন্য মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রূহ কবজ করার জন্য আসেন, অনেক মানুষ বড় বড় চোখ করে তাকায়, একবার এদিকে একবার ওইদিকে, একবার ওইদিকে একবার এদিকে। আমরা মনে করি হয়তো আমাকে দেখছে, নয় নয়, মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর, এমন চিত্র আর কখনো দেখে নাই। এমন সময় সেই চিত্রটা নিয়ে উপস্থিত হন এই মালাকুল মওত। যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মওতকে ধরলেন, মালাকুল মওতের হাতের কবজায় এখন হযরতে এই মালাকুল মওত আজরাইল যখন মৃত্যুকে ধরলেন, মৃত্যু চিৎকার দিয়ে করে উঠলেন, আয় মালাকুল মওত, আমাকে একটু সুযোগ দেন, আমি একটু আসমানে যাই। আল্লাহ বলেন, আপনি তাকে সুযোগ দেন, আসমান
আসমানে চলে যাই, এই সময় মত আমাদেরকে ডেকে ডেকে বলেন, আনাল মাউতুল্লাযী আফরাকু বাইনাস সাদিকাইন বাইনাল আবওয়াইন বাইনাল উখতায়াইন বাইনাল ইবনায়াইন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন সময় মৃত্যু তোমাদেরকে বলেন, আমি মত এমন একটা বস্তু, তোমরা দুইজন বন্ধুর মধ্যে আমি পার্থক্য সৃষ্টি করে দিই। আমি তোমার পিতা এবং তোমার মা তাদের মধ্যে পার্থক্য ঘটাই, আমি সন্তানদের মধ্যে পার্থক্য ঘটাই, ভাই বোনের মধ্যে আমি পৃথক সৃষ্টি করি। শুধু তাই নয়, আমি তোমাদের ঘর বাড়ি সব কিছু ফেলে, তোমাদের সম্পদ ফেলে আমি তোমাদেরকে নিয়ে আসি। আমি সেই মত, যেই মত তোমার দাদার কাছে এসেছিলাম, সেই দিন তোমার দাদার সামনে তুমিও বসা ছিল, কিছুই করতে পারো নাই। আজকে তোমার সন্তান তোমার পাশে বসা, আজকে তোমার সন্তান কিছুই করতে পারবে না। সুবহানাল্লাহ। বাবা কথা বলেন ঠিক কিনা? मौत जब तुझको आवाज देंगे, ठीक है ना? मौत जब तुझको आवाज देंगे, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। सलातुल्लाह। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ठीक है ना? ये जो मखमल है चोला है तेरा, ये कफन में बदलना पड़ेगा। जिंदगी किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। सलातुल्लाह। আল্লাহর চারজন ফেরেশতা চলে আসেন। যখন একজন মুমূর্ষ ব্যক্তি, ওনার যখন মৃত্যুর সময় হয়ে যায়, ওই চারজন ফেরেশতা এসে বনি আদমকে ডেকে বলেন, এ বনি আদম, আমি ওই ফেরেশতা যাকে আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন তোমার শ্বাস প্রশ্বাসের জন্য। আজকে আমি এ আব্দুল্লাহ, ওহে আল্লাহর বান্দা, আসসালামু আলাইকুম, তোমাকে সালাম জানাচ্ছি। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, আমি পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি। আজ সব জায়গায় আমি ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু আল্লাহর এই জমিনের মধ্যে একটা শ্বাস প্রশ্বাস আমি তোমার জন্য পাচ্ছি না। আমি তোমাকে সংবাদ দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে মালাকুল মউত আসবেন। বাবার একটু বড় করে বলেন। আরেকজন এসে বলেন, ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি তোমার জন্য নিযুক্ত ওই ফেরেশতা যাকে আল্লাহ রিজিকের জন্য নির্ধারণ করেছেন। আমি পৃথিবীর আনাচে কানাচে তল্লাশ করেছি, এক জায়গায়ও তোমার জন্য কোনো রিজিক নেই। মালাকুল মউত আসতেছেন। আরেকজন বলেন, আমি তোমার পানির দায়িত্বে আছি। এমন সময় বলবেন, আজ পৃথিবীর কোনো পানি আমি তোমার জন্য পাচ্ছি না। এভাবে আরেকজন বলেন, আমি তোমার হায়াতের বাজেটে নিযুক্ত ছিলাম, আমার হায়াতের বাজেট আজ শেষ হয়ে গেল। আমি তোমাকে সংবাদ দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। আর একটু বড় করে বলেন। এমন সময় ওই দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই দুজন ফেরেশতা আসবেন। এ আল্লাহর বান্দা, নাও, এই নাও তোমার ডায়েরি। আমরা হঠাৎ করে একটা ডায়েরি দেখব, এর চতুর্পাশে অন্ধকার হয়ে গেল, কালো বর্ণ হয়ে গেল। যারা বদকার, নামাজ নেই, রোজা নাই, হজ নেই, যাকাত নেই, ভালো আমল নেই, মাহফিলের বিরোধিতা আছে, যারা নামাজের বিপক্ষে ছিল, সুদের পক্ষে ছিল, ঘুষের পক্ষে ছিল, যারা বেনামাজিদের দলে ছিল, এদের ডায়েরিটা কালো হয়ে যাবে। চতুর্দিকে এই কালো ডায়েরি দেখার সাথে সাথে
অনেক মানুষ হাঁপাতে থাকবে, নিজের শরীর দিয়ে এমন ভাবে কাঁপুনি ছুটবে। এই দৃশ্য দেখে কিরামান কাতিমিন বলবেন, এই নাও তোমার আমলনামা। সব কিছু এই আমলনামার মধ্যে লেখা আছে। আজকে কিছুক্ষণের মধ্যে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছেন, এই সংবাদ বলে ওনারা চলে যান। এরপরে দুইজন শয়তান চলে আসে, একজন পানির একজন ডান পাশে, একজন বাম পাশে বসে যায়, আর একজন মাথার সামনে এভাবে করে পানি নাড়াই। কারণ এমন একটা বিছানা, যেই বিছানার মধ্যে 7 সমুদ্রের পানি দিল তৃষ্ণা মিটবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সময় আল্লাহর পক্ষ থেকে ঈমানদার যারা, এদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা হাউজে কাউসার পাবো, অথবা রাসূল পাকের দিদার হবে, অথবা হক্কানি রব্বানি আলেমের হাতে হাত দিয়ে হক্কানি ওলিদের খাতে যারা বায়াত কবুল করেছেন, এদের জন্য সেখানে তারা উপস্থিত হয়ে যায়। আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এমন সময় আল্লাহ আমাদের কলবকে আপনি পরিবর্তন করবেন না। আল্লাহ এমন কঠিন সময়, যেই সময় আমাদের রূহ নিয়ে যাওয়ার জন্য আসবেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এমন সময় আমাদের কলবকে আপনি পরিবর্তন করবেন না। শয়তান পানি দেখাবে, এই তুমি যদি পানি চাও, তোমার তৃষ্ণা যদি নিবারণ করতে চাও, তুমি তাড়াতাড়ি বলো আল্লাহ দুইজন, নাউজুবিল্লাহ বলেন। আরেকজন বলবে বাবা আমি তোমার মা। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি নোট করছেন তাজকিরা কিতাবের হাওলা দিয়ে, এ বাবা আমি তোমার মা, তোমাকে গর্ভে রেখেছি, আমি তোমার মা বলছি ইসলাম ধর্ম ত্যাগ করো, তুমি খ্রিস্টান ধর্ম কবুল করো। আরেকজন বলবে বাবা আমি তোমার বাবা, তোমার জন্য মাথার গাম পায়ে ফেলেছি, আমি বাবা বলছি তুমি যদি মুক্তি পেতে চাও, তুমি এই মুহূর্তে ইসলাম ধর্ম ত্যাগ করে ইহুদি ধর্ম কবুল করো। ঈমান নিয়ে যাওয়ার জন্য আসবেন। এমন সময় আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিচ্ছেন, যারা দুনিয়ার জমিনে এই দোয়া পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবে যারা দোয়া করত, যারা নবীর পক্ষে ছিল, যারা ঈমানদার, যারা ওলিদের পক্ষে ছিল, যারা আউলিয়া ইকরামের মানুষ, যারা হক্কানি রব্বানি আলেমের হাতে পীরের হাতে বায়াত কবুল করে যারা যারা আজকে আল্লাহর ওলিদের আশেক বনতে পেরেছে, এদের জন্য সেখানে নবী মুস্তাফা অথবা রহমতের ফেরেশতা অথবা আপন পীর ও মুর্শিদ চলে আসবেন। বিশ্বাস হয়? গাজী দ্বীন মিল্লাত যার নামে সংগঠন করেছেন, উনি 8 ঘন্টা বেহুশ ছিলেন, সবাই মনে করেছে মারা গেছে। এমন সময় 8 ঘন্টা পর আল্লাহ ওনাকে আবার হায়াত দিয়েছেন। 8 ঘন্টা হাসপাতালে লাশটি ছিল শুয়ে, খাটের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে। আরেকটু বড় করে বলেন, সবাই বলো নারা দরব, সুবহানাল্লাহ বলেন। 8 ঘন্টা হাসপাতালে লাশটি ছিল শুয়ে, খাটের উপর লাশটি হঠাৎ গেল দাঁড়িয়ে। আল্লাহু আকবার বলে নারা ধরেছে, আল্লাহু আকবার। সবাই বলে শেরে বাংলা জিন্দা হয়েছে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার শেরে বাংলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার শেরে বাংলা। এমন জাত, সেই জন্য হক্কানি রব্বানি উলামায়ে কেরাম সেখানে তাশরীফ রাখেন। আমার বাবারা, এমন সময় আল্লাহর মাহবুব নবী ঘোষণা দিচ্ছেন, উম্মত যদি ইমানদার হও এমন সময় চিন্তা করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্যকারী তুমি পেয়ে যাবে। যেই মাত্র ফেরেশতাকে দেখবেন, যেই মাত্র নবী মুস্তাফা আপন সাকারাতের বিছানায় আসতে পারেন কিনা। অনেকেই বলেছেন যে আমার জায়গাটা একটু পরিষ্কার করে দাও। উলামায়ে কেরাম জানেন, অনেক আশিক রাসূল ইমানদার ইন্তেকালের পূর্বে আমাদের বাড়িতেও আল্লামা নূর মোহাম্মদ রাজবী রহমতুল্লাহ আলাইহি এত একজন ভালো আলেম, ইনি বলছেন ইন্তেকালের আগে আমার জায়গাটা একটু পরিষ্কার করে দাও, আমি একটু নবীজিকে দাঁড়িয়ে একটু সালাম দিই। আমাদের সাকারাতে নবী আসুক, চাই কি চাই না? কষ্ট করতে রাজি আছেন? একটু বলেন না, কি মায়া লাগাইলা মদিনা আমাকে, কি মায়া লাগাইলা হৃদয়ের মোর আহাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা মাকে, কি মায়া লাগাইলা মদিনা, অন্তরে মোর আহাজারি তুমি মদিনার সুখে, কি মায়া লাগাইলা কে, কি মায়া লাগাইলা। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা বলেন, আমাদের আশেপাশে কবরস্থান আছে কিনা? আওয়াজে মনে হয় একটু একটু আছে। ওই কবর এমন একটা জায়গা, আল্লাহর নবী বলেন, ইন্নী আরাউ মা লা তারাউন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আমি যেটা শুনি তোমরা শোনো না, আমি যেটা দেখি তোমরা দেখো না। এ বনি আদম শোনো, তোমাদের ঘরে যেই কবরস্থানগুলি আছে ওই মাটি থেকে দৈনিক 5টা ডাক তোমার জন্য আসে। বাবা বলেন কয়টা ডাক? যেমনি ভাবে আমরা সকালে ঘর থেকে বের হলে আমাদের পরিবার আমাদের খোঁজ খবর নেই, আল্লাহর নবী বলেন, এ বনি আদম শোনো, ওই কবর থেকে তোমাদেরকে এভাবে ডাকেন, আনা বাইতুল ওয়াহদাতি ফাজাল্লি মুনিসি কিরাতাল কুরআন। এ বনি আদম শোনো, ওই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আমি এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আসতে হবে এলন একা, তোমার কোনো সঙ্গী সাথী আসবে না। আল্লাহর নবী বলেন, কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, একজন সঙ্গী তুমি আনতে পারবে রাসূল? ইয়া নবী আল্লাহ, আমরা কি চায়ের দোকানে বসিয়ে কালার মারসরা আমরা হোয়ানক বাজারের মধ্যে যেই বন্ধুকে পেট ভরে চা খাওয়াইছিলাম, বলেন সেই বন্ধু নয়। পরিবার পরিজন রেখে এসেছ, সেই বন্ধু নয়। একমাত্র তোমার জন্য বন্ধু হবে আল্লাহর 30 পারা কোরআন। কোরআন পড়ার দরকার আছে কিনা? অনেক পরিবার, আমার মা বোনরা ডেলি দেখবেন আসবাবপত্র, আমাদের বিছানাপত্র প্রত্যেক দিন পরিষ্কার করে, তবে আজকে কয়দিন হয়েছে এই 30 পারা কোরআনের উপর কতটুকু মাটি জমেছে আমাদের পরিবারের খবর নেই। ঠিক কিনা বলেন? কোরআন আপনার আমার বিপক্ষে পক্ষে সাক্ষী দিবে। আলা হযরত আসিমুল বরকত মুজাদ্দিদ দ্বীনুল মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলা বারালি বলছেন, ও সুন্নি মুসলমান, ও আশিকে রাসূল, তোমরা কিভাবে কোরআন পড়বে? আমি কোরআনের প্রত্যেকটা হরফে নবীর শান দেখেছি। আরেকটু বড় করে বলেন, আয়ে রাজা খুদি সাকিবে কোরআনে মত জাগে হুজুর
तुझसे कब मुमकिन है फिर मिदहते रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफाती रसूलुल्लाह। ला रब्बे अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमती रसूलुल्लाह की। अल्लाहुम्मा মাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী বলেন, এই উম্মত শোনো, দ্বিতীয় ডাক কবর থেকে আসতেছে একমাত্র বনি আদম আর একমাত্র জিন জাতি ছাড়া। সবাই শুনি, পশু পাখি বৃক্ষলতা সবার কানে এই আওয়াজ পৌঁছে। কবর তোমাদেরকে ডেকে ডেকে বলতেছেন, আনা বাইতুত তুরাব ফাজালিল ফিরাশ মিন আমালিস সালেহ। আমি এমন একটা ঘর, ডানে বামে উপরে নিচে মাটি আর মাটি, বিছানা হবে মাটির। একটা বিছানা তোমার সাথে নিয়ে আসবা। নবী গো, কোন বিছানা নিয়ে আসবো? আমার সন্তান সবচেয়ে দামি একটা ম্যাট্রেস আমাকে কিনে দিয়েছেন, সেটা? আল্লাহর নবী বলেন, নয়, এ বনি আদম, আসার সময় তোমরা তোমাদের বিছানা হিসাবে নিয়ে আসতে পারো তোমাদের জীবনের নেক আমল। আজকের এই মাহফিল সেদিন আপনাকে মাটিতে শুইতে দিবে না, সেই বিছানা বলবে, কোথায় শুচ্ছ? তুমি তো অন্ধকার, এই খবরের কথা তোমার মনে ছিল, তুমি তো কনকনে শীত অপেক্ষা করে তুমি তো মাটিতে বসে আল্লাহর নবীর ইজ্জতের গুণগান করেছো। আজকে তোমাকে আমি মাটিতে শুইতে দিব না, আমি আমল তোমার জন্য বিছানা হয়ে গেলাম। আর একটু বড় করে বলেন, আমার বাবারা, আনা বাইতুজ জুলমাতি ফানাফিরলি, আমি এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে একেবারে আলো নাই, ডানে বামে উপরে নিচে মাটি, অন্ধকার হয়ে যায়। এমন সময় এই অন্ধকার কবরের মধ্যে তুমি আসার সময় একটা লাইট নিয়ে আসবা, যেমনি আলো ছাড়া তোমরা দুনিয়াতে চলতে পারো না। আল্লাহর নবী বলেন, সে আলো হলো বিসলাতিল লাইল, রাতের নামাজ। আরেকটু বড় করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আমলগুলি, রাতের নামাজ, রাতের গভীরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এই নামাজগুলি আপনার জন্য কবরের মধ্যে আলো হিসাবে কাজ করবে। আর একটু বড় করে বলেন, কাটায়েছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাবে হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে। যাদের যাদের মোবাইল আছে একটু বের করেন, সবাই লাইটগুলো একটু জ্বালিয়ে দেন। মাশাআল্লাহ, সবাই একটু বলেন, কাটাইয়াছ জিন্দেগি, কি করেছ বন্দেগি, হিসাবে হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখিবে। সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না বইবিতে। ঠিক কিনা বলেন? সেই কবরে জ্বলবে বাতি, তাকিবে না বইবিতে। হাও যদি দয়াল নবীর আশিকি আশিকিন, কাটাইয়াছ হিসাবে হবে একদিন মৃত্যুর পরে অন্ধকার কবরে। দিন মৃত্যুর পরে অন্ধকার
রে রাখিবে, কষ্টের কবর শান্তি হবে প্রশস্ত চারিদিক। হও যদি দয়ালে নবীর সত্যিকারের আশিক। আর একটু বড় করে বলেন না ঠিক কিনা? সহজের চেয়েও সহজ হবে যত কঠিন, কাটাইয়াছ জিন্দগি কি করেছ, কি হিসাবে হবে একই দিন মৃত্যুর পর। সেই সুবহানাল্লাহ বলেন। বাবা কয়টা বললাম? আল্লাহর নবী বলেন, উম্মত আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়াব। এ বান্দা শোনো শোনো, আমার কাছে আসবা। আমি এমন একটা গর্ত যেখানে বড় বড় সর্প আছে। এই সর্পগুলি যদি একবার জমিনের মধ্যে নিঃশ্বাস ফেলে, আল্লাহর ইজ্জতের কসম কিয়ামত পর্যন্ত আর ঘাস উঠবে না। এই সমস্ত বড় বড় সর্প এই কবরে থাকবে। সেজন্য ফাজালিত তিরিয়াং, তুমি কিছু ঔষধ নিয়ে আসবা। নবী গো কি আনবো? আল্লাহর নবী বলেন, এহরা কুদ্দুমু, তোমার চোখের পানি।